কল্পনা করুন, আপনি আমেরিকার মতো একটি স্বপ্নের দেশে দাঁড়িয়ে আছেন। চারদিকে বড় বড় অট্টালিকা, টাকার ছড়াছড়ি আর বিলাসবহুল জীবন। কিন্তু হঠাৎ হাঁটতে হাঁটতে আপনি এমন এক রাস্তায় এসে পড়লেন যেখানে সময় যেন থমকে গেছে। চারপাশের মানুষগুলোর দিকে তাকালে আপনার মনে হবে আপনি হলিউডের কোনো ভয়ঙ্কর জম্বি মুভির সেটে চলে এসেছেন। কেউ রাস্তার মাঝে অদ্ভুতভাবে শরীর বাঁকিয়ে দাঁড়িয়ে আছে, কারো হাতে পায়ে পচন ধরেছে, আবার কেউ বা জ্যান্ত লাশদের মতো শুধু ফেলফেল করে আপনার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, আজ আমরা আমেরিকার ফিলাডেলফিয়া শহরের কেনসিংটন এভিনিউর এক অন্ধকার এবং ভয়াবহ রূপ আপনাদের সামনে তুলে ধরব। এটি এমন এক মৃত্যুপুরী যাকে পুরো বিশ্ব আজ জম্বি সিটি নামে চেনে। এই শহরের অলিগলিতে লুকিয়ে আছে এমন কিছু লোমহর্ষক এবং অজানা তথ্য যা হয়তো আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদের জানায়নি। ভাবতেই কেমন রোমাঞ্চকর লাগছে, তাই না? তাহলে চলুন হারিয়ে যাই এই জ্যান্ত লাশেদের শহরে। এই মানুষগুলো আসলে কারা? কেনই বা তারা অদ্ভুতভাবে রাস্তার মোড়ে মোড়ে এভাবে মাথা নিচু করে আছে, ঘাড় বাঁকিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে? জানলে শিউরে উঠবেন, এরা কোনো অজানা ভাইরাসে আক্রান্ত নয়, এরা আক্রান্ত এক ভয়ানক নেশার জালে। আর সেই জালের নাম ট্রাঙ্ক বা জাইলোজিন, যার সাথে মেশানো হয় মরণ নেশা ফেন্টানিল। ফেন্টানিল নিজেই হিরোইনের চেয়ে 50 গুণ এবং মারফিনের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। কিন্তু কার্টেল আর ড্রাগ মাফিয়ারা শুধু এতেই থেমে থাকেনি। নেশাকে আরো সস্তা এবং দীর্ঘস্থায়ী করতে তারা ফেন্টানিলের সাথে মেশাতে শুরু করে জাইলাজিন। জানেন কি এই জাইলাজিন আসলে কি? এটি মানুষের ব্যবহারের জন্য কোনো ওষুধ নয়, এটি হলো ঘোড়া বা গরুর মতো বড় প্রাণীদের অজ্ঞান করার ট্রাঙ্কুইলাইজার। আর এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয়েছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর জম্বি ড্রাগ। অনেকেই হয়তো ভাবছেন এই মরণ নেশা আমেরিকায় আসলো কিভাবে। এর পেছনের ইতিহাসটাও বেশ গভীর। 90-এর দশকে আমেরিকার সবচেয়ে বড় বড় ওষুধ কোম্পানিগুলো সাধারণ ব্যথানাশক হিসেবে বিভিন্ন এপিওড বা পেইনকিলার বাজারে ছাড়ে। মানুষকে আশ্বস্ত করা হয়েছিল যে এতে কোনো নেশাই হয় না। কিন্তু যখন মানুষ এর প্রতি আসক্ত হতে শুরু করলো এবং সরকার কড়াকড়ি আরোপ করলো, তখন সেই আসক্ত মানুষগুলোই সস্তা হেরোইনের দিকে ঝুঁকিয়ে পড়ে। আর সেই সুযোগটাই হাতিয়ে নেয় ড্রাগ মাফিয়ারা। তারা ল্যাবরেটরিতে তৈরি করা ফেন্টানিল আর পরবর্তীতে পশুর ওষুধ জাইলাজিন মিশিয়ে এক ধ্বংসলীলার জন্ম দেয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মানুষ জেনে শুনে কেন এই বিষ গ্রহণ করছে? যারা একবার এই ড্রাগ নিয়েছে তাদের মস্তিষ্ক পুরোপুরি এর দাসে পরিণত হয়। ড্রাগ নেওয়ার সাথে সাথে তারা দুনিয়ার সব কষ্ট দুঃখ ভুলিয়ে দেওয়া এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে যায়। স্নায়ুতন্ত্র পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় তারা সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলে। কিন্তু এই ঘর কেটে গেলেই শুরু হয় আসল নরক যন্ত্রণা। এই ড্রাগ না নিলে তাদের মনে হয় শরীরের প্রতিটি হাড়ে যেন হাজার হাজার সূচ ফোটানো হচ্ছে, চামড়ার নিচ দিয়ে যেন লক্ষ লক্ষ পোকা হেঁটে বেড়াচ্ছে। তীব্র বমি, খিঁচুনি আর যন্ত্রণায় প্রায় পাগল হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ট্রাঙ্ক ড্রাগ মানুষের চামড়া আর মাংস ভেতর থেকে পচিয়ে দেয়। শরীরের যেখানে ইঞ্জেকশন দেওয়া হোক না কেন, হাতে পায়ে বড় বড় ঘা তৈরি হয়। আর সেই পচনের ফলে অনেকের হাড় পর্যন্তও বেরিয়ে আসে, ঠিক যেন সত্যিকারের জম্বিদের মতো। তাদের শরীর জ্যান্ত অবস্থাতেই খসে খসে পড়তে থাকে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই জ্যান্ত লাশগুলোর আয়ু ঠিক কতদিন? বিশেষজ্ঞরা বলেন, ফেন্টানিল আর ট্রাঙ্কের এই ভয়ঙ্কর মিশ্রণ যারা নিয়মিত নেয় তাদের আয়ু খুব দ্রুত ফুরিয়ে আসে। এদের অনেকের বাঁচার মেয়াদ প্রায় কয়েক মাস থেকে কয়েক বছর। যে কোনো মুহূর্তে ওভারডোজে ফুটপাতে তাদের মৃত্যু হতে পারে। পুরো আমেরিকা জুড়ে প্রতিদিন প্রায় 300 জন মানুষ শুধু এই ওভারডোজের কারণে মারা যাচ্ছে। আর এই কেনসিংটন এভিনিউ হলো এই মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর কেন্দ্রবিন্দু। বর্তমানে এই জম্বি ড্রাগ নেশায় লাখ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আক্রান্ত। ভাবলে অবাক হতে হয়, এই সর্বনাশা ড্রাগ কেনার টাকা তারা কোথায় পাচ্ছে? মাত্র $5 থেকে $10 এই পুরিয়া ড্রাগ পাওয়া যায় ঠিকই, কিন্তু দিনে তাদের অনেকগুলো ডোজ লাগছে।
এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে এই মানুষগুলো তাদের বাড়ি, গাড়ি, সম্মান, পরিবার সবকিছু হারিয়ে আজ রাস্তার ভিখারি। কেউ চুরি করে, কেউ ভিক্ষা করে, নারীরা নিজেদের শরীর বিক্রি করে, আবার কেউ বা ড্রাগ ডিলারদের হয়ে ছোটখাটো কাজ করে দেয় শুধুমাত্র একটা ডোজের জন্য। এই কেনসিংটন এভিনিউতে প্রতিদিন লক্ষ লক্ষ ডলারের ড্রাগ কেনাবেচা হচ্ছে। এটি যেন এক প্রকাশ্য মাদকের বাজার, যা পুরো আন্ডারওয়ার্ল্ডের অর্থনীতিকেই টিকিয়ে রেখেছে। প্রশাসন সব জেনেও যেন এক অদৃশ্য কারণে নিশ্চুপ। তাহলে কি এই জম্বিদের আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়? উত্তর হলো সম্ভব, কিন্তু তা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন, তীব্র মানসিক শক্তি এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এদের ফিরিয়ে আনা যায়। কিন্তু সমস্যা হলো ট্রাঙ্কের উইথড্রোয়াল বা নেশা ছাড়ার কষ্ট এতটাই অমানবিক যে সাধারণ রিহাব সেন্টারগুলো এদের চিকিৎসা করতে ভয় পায়। সেই যন্ত্রণাদায়ক পথ পাড়ি দিতে না পেরে অনেকে মাঝপথে হাল ছেড়ে দিয়ে আবার সেই কেনসিংটনের মৃত্যুপুরীতেই ফিরে যায়।